প্রথমবার আসিয়ান কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ, নিশ্চিত করেছে বাফুফে। ভারতের জায়গায় বাংলাদেশকে খেলার অনুমোদন দিয়েছে ফিফা। হামজা, সমিত, ফারহান সহ শক্তিশালী স্কোয়াড নিয়ে আসিয়ান কাপে খেলবে লাল সবুজ, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। প্রায় 4 মাস পর বাফুফের নির্বাহী কমিটির সভা ফেডারেশন ভবনের বাইরে। এজেন্ডায় না থাকলেও ধারণা করা যাচ্ছিল ফিফা আসিয়ান কাপ নিয়ে আলোচনা হবে। গেল এক সপ্তাহ ধরে এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ফুটবল অঙ্গনে তুমুল আগ্রহ। ফিফার আমন্ত্রণের পর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বাফুফে। অবশেষে জানা গেল ফিফা থেকে সবুজ সংকেত মিলেছে, প্রথমবার আসিয়ান কাপ খেলবে লাল সবুজ। গতকালকে রাতে আমরা ফিফার কাছ থেকে কনফার্মেশন পেয়েছি যে আমরা খেলতে পারবো এবং আমাদের খেলার জন্য রেডি হওয়ার জন্য। এটা ফিফার আন্ডারে খেলা। আমাদের মেন কিন্তু টার্গেট রয়েছে, আপনারা জানেন, সামনে আমাদের সাফ রয়েছে। আর সাফের আগে এই খেলাটা আমাদের সকলের মতে যে এই খেলাটা আমাদের দরকার ছিল। সাফের আগে বড় প্রস্তুতির মঞ্চ আসিয়ান কাপ, তাই হামজা, সমিত, ফারহানদের নিয়ে শক্তিশালী দল পাঠাতে চায় ফেডারেশন। ইন্দোনেশিয়ায় 24 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর টুর্নামেন্ট। হামজাকে পাবেন, সমিত সোমকে পাবেন, সবাইকে পাবেন, কেন পাবেন না? কারণ আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দল, আমাদের সাফে যে প্লেয়ারগুলি খেলবে, আমাদের সাফে যে খেলোয়াড়গুলি খেলবে, প্রত্যেকটা খেলোয়াড়কে আমাদের এখানে আমরা অন্তর্ভুক্ত করব। প্রায় 4 ঘন্টার বৈঠকে ঘরোয়া ফুটবল নিয়ে আলোচনা হয়েছে। 18 সেপ্টেম্বর নতুন মৌসুম শুরুর পরিকল্পনা থেকে সরতে চায় না বাফুফে। আমরা যে ডেটটা এখন দিয়েছি তার একটা দিন পরে যদি কেউ দলবদল করে, আমি ইচ্ছা করলেও তাকে ঢোকাতে পারবো না। পুরো কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে। এটা ফিফা এএফসির সঙ্গে সংযুক্ত সব কিছু, এবং এই ডেটটাই আমাদের লাস্ট ডেট থাকবে। এবং কেউ কোনো কমিটমেন্ট করে নাই। আমরা আসলে চাই প্রত্যেকটা দল আসুক। বাফুফের বর্তমান কমিটির প্রথম কংগ্রেস আসন্ন, তবে দিনক্ষণ এই বৈঠকে চূড়ান্ত হয়নি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।